নমস্কার, দেখছেন ইন্ডিপেন্ডেন্ট। আপনাদের প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টে ফের একবার স্বাগত। আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই প্রতিবেদনের মধ্য দিয়ে তুলে ধরবো, আমরা প্রকাশ করতে যাব এই প্রতিবেদনের মধ্য দিয়ে, যেটা আপনাদের জানা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সেভাবে এই ছোট্ট ব্যাপারটিতে প্রচারে গুরুত্ব না দিলেও আগামী 15 থেকে 20 দিন পর এই প্রতিবেদনের মধ্য দিয়ে আজকে আমরা যা তুলে ধরার বিন্দুমাত্র চেষ্টা করব, সেটা একটা ভাইটাল পয়েন্ট হতে পারে, বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আপনাদের মনে আছে 2020-তে আজকের এই দিনগুলো, 2020-তে মার্চ মাস, 2020-তে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস, বা 2020-তে লকডাউনের সেই কঠোর দিনগুলির কথা হয়তোবা প্রত্যেকের মনে আছে। কি হয়েছিল তখন? দেশে করোনার সংক্রমণ মারাত্মকভাবে, বলতে গেলে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দেশের সরকার এবং রাজ্যের সরকারগুলো সিদ্ধান্ত নিয়েছিল লকডাউনের মতো কঠোর ব্যবস্থা গ্রহণের, এবং লকডাউন ঘোষণাও করা হয়েছিল। একটু যদি আমরা 2021-এ এসে তাকাই করোনার গ্রাফের দিকে, কি আছে জানেন? 2021-এ এই মাসে, চলতি মাসে করোনা কিন্তু 1,03,000-এর উপর ছাপিয়ে গেছে, অর্থাৎ পজিটিভ। 1 লক্ষ পজিটিভ কেস আসতে 2020-তে সময় লেগেছিল 65 থেকে 70 দিন। ভাবুন, 1 লক্ষ আসতে 2020-তে সেটা লেগেছিল। একটু অবাক হবেন এটা জানার পর যে 2021-এ মাত্র 10 দিন আগেও ফিগারটা ছিল 40 থেকে 45,000। 10 দিনের মধ্যে গোটা দেশে আক্রান্তের সংখ্যা 1,03,000-এরও বেশি, এবং সংখ্যাটা বাড়বে, কমবে না। কিন্তু 2021-এ এই অবস্থা। বিভিন্ন রাজ্য লকডাউন দিচ্ছে, নাইট কারফিউ জারি করা হচ্ছে। আমাদের রাজ্যে এমন কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছে। এবারে আসুন, গত 24 ঘন্টায় যদি আমরা গোটা দেশে কতজন মারা গেছে একটু জানাই। 478 জন মারা গেছে গত 24 ঘন্টায়। এই সংখ্যাটাও লাফিয়ে লাফিয়ে কিন্তু বাড়বে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, অন্তত চিকিৎসকরা বা হাসপাতাল সূত্রে এমনই খবর। 8 কোটির উপর মানুষ দেশে, গোটা দেশে 8 কোটির উপর মানুষ ভ্যাকসিন নিয়েছে। কিন্তু তারপরও কি আমরা নিরাপদ? আমরা বলতে পারি দ্বিতীয় যে ওয়েভ এসছে করোনার, তার থেকে পুরোপুরি মুক্ত আমরা? হয়তোবা আমরা সেই লকডাউনের বিভৎসতম দিনগুলো ভুলে গেছি, বা ভুলে যেতে চাই সেই কালো অধ্যায়গুলো। তাই সচেতন হয়তোবা আমরা অনেকেই নই। রাজনৈতিক প্রচার, রাজনৈতিক পাল্টা প্রচার, রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য বহু ক্ষেত্রেই কিন্তু আমরা ওই গাইডলাইনগুলো মানছি না হয়তোবা। কিন্তু করোনা কিন্তু ভয়ানক থাবা থেকে আমাদের কাউকেই মুক্ত করেনি। রইল আমাদের একটা রিপোর্ট। 2020-র বিভৎসতম দিনগুলি এখনো ভুলে যায়নি গোটা দেশ, গোটা বিশ্ব। 2020 গোটা বিশ্বের কাছেই রেখে গেছে কালো ছাপ। লক্ষ লক্ষ মানুষ হারিয়েছে প্রাণ। কোভিডের ভয়ানক থাবা থেকে বাদ যায়নি ভারতও। নিজেকে ঘরবন্দি রেখে আবার কখনো প্রিয়জনকে হারিয়ে করোনার সাথে লড়েছে প্রতিটি দেশবাসী। আশা ছিল 2021 নিয়ে আসবে ভালো খবর। 2021-এ বাজারে এলো করোনার ভ্যাকসিন। দেশে 8 কোটিরও বেশি লোক এখনো পর্যন্ত করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে। কিন্তু এত কিছুর পরেও ভালো খবর এলো না 2021-এ। প্রশ্ন, দেশ কি ফের একবার হাঁটবে লকডাউনের পথে? কেননা গত 24 ঘন্টায় ভারতে করোনা সংক্রমণ ভয়ানক আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় দেশে মোট আক্রান্ত 1,03,845 জন। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 478 জনের। লন্ডন, অস্ট্রেলিয়ার পর ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশও ইতিমধ্যেই লকডাউনের পথে হাঁটছে। ত্রিপুরার সীমান্তবর্তী রাষ্ট্র বাংলাদেশ আগামী 7 দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। সবচাইতে দুশ্চিন্তার খবর, ভারতের বাজারে ভ্যাকসিন আসার পরেও 2021-এ মাত্র 10 দিনে করোনার সংক্রমণ 1 লক্ষ ছাড়িয়েছে। কিন্তু 2020-তে ভারতে করোনার সংক্রমণ 1 লক্ষ ছাড়াতে সময় লেগেছিল 70 দিন। অর্থাৎ 2021-এর ভয়াবহতা আরও তীব্র। ত্রিপুরার বর্তমান দৈনন্দিন জীবনযাত্রা দেখলে মনেই হবে না করোনা বলে দেশে কিছু একটা আছে। মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা একেবারেই লাটে উঠেছে রাজ্যে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, এটা সেই ত্রিপুরা যেখানে মাত্র 1 বছর আগে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে ছটফট করে অনেককে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। এটা সেই ত্রিপুরা যেখানে করোনা আক্রান্ত হয়ে গর্ভবতী মহিলাকে সামান্য চিকিৎসা পরিষেবা আর ঔষধের জন্য চিৎকার করে কাঁদতে হয়েছিল। সম্ভবত রাজ্যের মানুষ ভুলে গেছে সেই বিভৎসতম দিনগুলি। রাজনৈতিক দলগুলোর
মিছিল মিটিং এর উপচে পড়া ভিড়, চৈত্র মেলার প্রস্তুতি, বাজার হাটে অসচেতনভাবে ভিড় জমানো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃত্যুকে ডেকে আনার অপর নাম নয় কি? একটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে গেলে অবশ্যই সেখানে কেন্দ্রের অনুমতি প্রয়োজন, কিন্তু নাইট কারফিউর মধ্য দিয়ে কিছুটা নিয়ন্ত্রণ করার প্রয়াস তো রাজ্য সরকারও করতেই পারে। তবে বাস্তবে মাস্ক না পরলে 200 টাকা জরিমানা, আর সবগুলি সরকারি অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করার সরকারি নির্দেশ জারি করে দায়িত্ব সেরেছে প্রশাসন। তবে ত্রিপুরাতে সরকার এবং স্বাস্থ্য দপ্তরের এই দায়সারা মনোভাব আগামী দিনে বুমেরাং হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। সেই সাথে অনেকেরই ভ্যাকসিন না নেবার প্রবণতা রয়েছে, যা ভবিষ্যতে প্রাণহানির কারণ হয়ে উঠলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।